যখন তোমার কানের মধ্যে গরম শিশে ঢালা হবে, তখন তোমার কান থেকে কান পয়সা গইলা গইলা পড়া শুরু করবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন দেখতেছে পয়গম্বর আম্মা জান আয়েশা হুজরার মধ্যে বসে কান্না করতেছে। আম্মা জানকে জিজ্ঞাসা করলেন, কি আয়েশা তুমি কেন কাঁদো? আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, মায়ের নবী আপনি তো বয়ান করেছেন হাসরের ময়দানের দিন এমন একটা অবস্থা হবে যে এক পাশ থেকে যখন জাহান্নাম আওয়াজ দিবে, জাহান্নাম গম্ভীর একটা আওয়াজ দিবে, তখন নবী আপনি তো বলেছেন সমস্ত নবীরা পর্যন্ত কান্না শুরু করে দিবে। সমস্ত নবীরা নফসি 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 বলে কাঁদবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। तो मर्द मुसलमान हो, तो मर्द मुसलमान, तो मर्द मुसलमान हो, तो मर्द मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। डरते नहीं दुनिया में मुसलमानों किसी से, डरते नहीं दुनिया में मुसलमानों किसी से, जब मिल जाती है दौलत ईमान नबी से, जब मिल जाती है दौलत ईमान नबी से, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। जोरे जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह साल्लाल्लाहु अलैहि वसल्लम। মহান রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনার ফাসাদের জামানা ফিতনা ফাসাদ থেকে বিরত রেখে আল্লাহ পাক রব্বে কারীমের দুনিয়ার চাইতে সবথেকে শ্রেষ্ঠ একটা মজলিসে আসার এবং বসার মতন তৌফিক করে দিয়েছেন। এজন্য মহান রব্বুল আলামিনের কাছে একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আসলে এই সমস্ত মাজলিসে আল্লাহ পাক সবাইকে কবুল করে না। আল্লাহ পাক যাদেরকে কবুল করেন তাদেরকে এখানে আইনা বসান, আর যাদেরকে কবুল করে না, যাদেরকে পছন্দ করে না, তাদেরকে এই সমস্ত কাজ থেকে দূরে রাখে।
ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী দুর্গাপুর এলাকাবাসী যুব সমাজের উদ্যোগে এক বিশাল তাফসীর কোরআন মাহফিল। উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ। প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি হোসেন আহমদ হেলালি সাহেব, তিনি আমাদের মাঝে উপস্থিত হবেন, পথে আসতেছেন। তো আল্লাহ পাক রব্বে কারীম কাছে লাখো কোটি শুকরিয়া, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে জান্নাতের বাগানটাকে সুন্দর করে সাজাইছেন। মাইক, লাইট, প্যান্ডেল দিয়ে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, টাকা দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে, যারা আজকে এই মাহফিল ময়দানটাকে জান্নাতের টুকরার মতো সাজিয়েছেন, আল্লাহ পাক রব্বে কারীম তাদের ইহকাল এবং পরকাল উভয় জগতের জন্য কল্যাণময় করুন। সকলেই বলি আমিন। আসলে দ্বীনি মজমা, দ্বীনি পরিবেশ, এখানে আল্লাহ পাক সবাইকে বসান না। আজকে তো এটা দ্বীনি মজলিস, দ্বীনি আলোচনা হইতেছে। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার চাইতে সবথেকে শ্রেষ্ঠ মজলিস হচ্ছে ওই মজলিস, যে কোন মজলিস, যেই মজলিসের মধ্যে কোরআন ও হাদিসের কথা হয়। আর ওই মজলিস সবচেয়ে নিকৃষ্টতম মজলিস, যেই মজলিসে গান বাজনা হয়। কি হয়? গান বাজনা বলতে কি বুঝি আমরা? গান বাজনা বলতে শুধু ওইটাই বুঝি যে মাইয়া পোলা নাচে, এটাই শুধু গান বাজনা না। যারা আমার ইসলামিক ধর্ম দিয়ে ব্যবসা শুরু, মেয়েদেরকে আইনা গান বাজনা করায়, আল্লাহ পাক ওটাকেও বলছেন, ওটার থেকে এটা বড় দামি একটা মজলিস। সমাজে অনেক মানুষ আছে না, যে সারাটা রাত মাইয়া মুইয়া আইনা সারাটা রাত কনসার্ট বাজায়, আছে না নাই? ভাই কথা বলেন, আছে না নাই? সারাটা রাত কনসার্ট, গান বাদ্য, তবলা মালা আইনা গান বাজনা শুরু করে। কিন্তু ওখানে মানুষ যায়, ওখানে কি যায়? মানুষ যায়। এই টাইমে ওখানে যদি এখন গান বাজনা হইতো, এখানে যদি গান বাজনা হইতো, তারা একা ফাঁকা লাগতো না। ফাঁকা থাকতো? কথা বললেন জোরে, আজকে কোনো কথা নাই। ভয় পাইতেছেন নি? কোনো ভয় নাই। আরে আমরা মুসলিম জাতি, আমাদের তো কোনো ভয় নাই। আমাদের উত্তরাধিকারী কারা? হযরত আবু বকর, হযরত ওমর, হাফিজ রহমাতুল্লাহি আলাইহি, পীরজি হুজুর রহমাতুল্লাহি আলাইহি এক একটা অহংকার বাদরা বাধ্য হয়েছে। কথা কান ঠিক কিনা? ঠিক। পালায় না? এই তাসলিম নাসরি পালাইছে কি পালায় না? কানুন করে পালাইছে। শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি একটা নারায়ে তাকবীর হুম করে বেশ্যা না তাসলিম নাসরি পড়তে বাধ্য হয়েছে। আরে আমরা তো সেই মুসলিম জাতি, আরে আমাদের তো সেই বড় ইতিহাস আছে যে 313 সাহাবীদেরকে নিয়ে আল্লাহ রাসূল বিজয় অর্জন করতে করে নাই? কথা বলেন, করতে করে নাই? করছে। ভয় কিসের আমাদের? আরে আমরা তো ভয় পাবো একমাত্র আল্লাহ তাআলাকে, আর তাছাড়া দুনিয়া কাউকে আমরা ভয় পাবো না। কথা কান পাবো কিনা? কথা বল না কা? ভয় লাগে নাকি? না, কথা বলতে হবে, বাঘের মতো কথা বলতে হবে। সাধু সাহেব বলছিল না, এই যদি বাঁচি একদিন বাঁচবো, বাঁচলে একদিন বাঁচবো, সেই বাঁচতে হবে বাঘের মতন বাঁচা। আর বিড়ালের মতন 100 বছর বাঁচতে লাভ নাই। আমাদেরকে ফুটবলের মতো ছড়াইবে, তারা বিড়াল হতে চায়। এই জন্য বিড়াল হওয়া যাবে না, বাঘ হতে হবে। এটা গ্রামের মধ্যে শরীরে দৌড় থাকতে পাশে, এখানে মানুষ আমাইতো না।
কিন্তু এখানে কোরআন ও হাদিসের কথা হইতেছে বিদায় মানুষ পাওয়া যায় না। গান বাদ্য যে কোনো শোনা হারাম, অনুরূপ গানের আকৃতিতে নবীর রাসূলের নাম দিলে হয়লা গাইতেছে ওটাও হারাম। যদি আমাদের দলিল আমার কাছে আসে দলিল দিয়ে দেব। এরা গান গায় কি এরকম না, কয়েকদিন আগে আউল বাউল যে কি বলছে সূরা নাসরের মধ্যে আল্লাহ পাক বলেন কি কুল আউযু বিরাব্বিন নাস, কুল হে নবী আপনি বলে দেন আউযু বিরাব্বিন নাস, আউযু বিরাব্বিন নাস। যে আল্লাহ পাক বলেন হে নবী আপনি উম্মতদের জানায় দেন আউযু বিরাব্বিন নাস, সমস্ত আর নাস মানে মানুষ। নাস মানে কি কথা কয়, নাস মানে কি মানুষ, আর নাস ইনসান। আর আউল বাউল সারা কইছিল কি নাচ মানে নাসা। কি কয় নাচ মানে কি নাসা, মানে মেয়ে ডান্স দেয় না, বাউল সেটা বলেছে কি নাসা। আল্লাহ এসে নাচতে কইছে, কি কইছে নাচতে কইছে। কেন কইছে আউল বাউল সরকার, যেটাকে এখন জেল হাজতে আছে। দেখেন তারা কোরআন হাদিসকে কেমনে কিভাবে তারা ব্যঙ্গচিত্র করতেছে। এই জন্য আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা আমাকে তোমরা ভয় পাও, ভয় পাও, ভয় পাও। আজকে যদি আল্লাহর ভয় তাদের অন্তরের মধ্যে থাকতো, তাকওয়া যদি তাদের অন্তরের মধ্যে থাকতো, পৃথিবী উল্টে যেত, তার দুনিয়া থেকে বিদায় করতো, কিন্তু তার মুখ থেকে এরকম অপব্যাখ্যা বের হতো না। কিন্তু তাদের সিনার মধ্যে তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই। আর যাদের সিনার মধ্যে আল্লাহর ভয় নাই, তারা দুনিয়ার মধ্যে যা মন চায় তাই করতে পারে, কেউ তাদের বাধা দিতে পারে না। হে বান্দা আল্লাহর গোলাম, এই মাহফিলটা ময়দান হচ্ছে একটা জান্নাতের বাগান। বলে কেমন জান্নাতের একটা বাগান? নবী বলেন এই জান্নাতের বাগানটা হচ্ছে এইরকম, আসমানের সমস্ত ফেরেশতারা আইসা এই মাহফিল ময়দানের চতুর্পাশে ফেরেশতারা আইসা বেষ্টনী দিয়ে রাখছে। আর আল্লাহ পাক রব্বুল কারীমের কাছে এরকম বেষ্টনী উঠতে 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 আল্লাহ পাক আরশে আজিম পর্যন্ত ফেরেশতারা চলে যায়। আল্লাহ পাক বলেন ও ফেরেশতা তোমরা এখানে কেন আসলা? ফেরেশতা ডাক দিয়া বলে মালিক আপনি জমিনের দিকে তাকিয়ে দেখেন, ওই দুর্গাপুর মাঠের দিকে আপনি তাকান, আপনার কতগুলা আশিকিন বান্দা গুনাহগার বান্দাগুলো মাঠের মধ্যে বৈশা কি যেন আপনার কাছে চাইতেছে। ও আল্লাহ আমি দেখতেছি এখনো পর্যন্ত তাদের গুনাহ মাফ হয় নাই। ও আল্লাহ যতক্ষণ পর্যন্ত তো তার গুনাহ মাফ না হবে আমরা এখান থেকে সর্বনাশ। আউলিয়ারা কারে উকুবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া মুখতিয়ার। আরে ওরা তো দুনিয়ার মোহাব্বত পাইছে, ওরা তো দুনিয়ার মধ্যে লোভ পেয়ে গেছে, ওরা তো দুনিয়ার মধ্যে শান্তি পাইছে। এই সারাটা রাত গান বাদ্য দিয়া দিদের বাড়িটা এলাকাবাসীকে একটা বিভ্রান্তের মধ্যে ফেলায় দেয়। গান আর বাদ্য দিয়া মোহাম্মদ পুরা এলাকাটাকে গরম বানায় ফেলে। আল্লাহ রাসূল কয় এই গান বাদ্য যার কানের মধ্যে যাবে, যে ব্যক্তি গানের আওয়াজ 30 সেকেন্ড ভাবে শুনবে, আল্লাহ রাসূল বলে কাল কিয়ামতের দিন হাশরের ময়দানের দিন তার কানের মধ্যে গরম সীসা ঢালা হবে। কি ঢালা হবে? গরম সীসা ঢালা হবে। কেমন বাবা সন্তানকে ভুলে যাবে,
মা সন্তানকে ভুলিয়া যাবে, ভাই বোনকে ভুলে যাবে, স্বামী স্ত্রীকে ভুলে যাবে, আবার সুন্দর স্ত্রী স্বামীকেও ভুলে যাবে। ও নবী, আপনি তো বলেছেন হাসরের ময়দানে দিন যখন জাহান্নাম গম্ভীর একটা আওয়াজ দিবে, আল্লাহ পাক যখন গভীর একটা আওয়াজ দিয়া বলবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, ও গুনাহগাররা তোরা কই, ওই গুনাহগাররা নেককার থেকে আলাদা হয়ে যাও। আল্লাহ রাসূল আপনি তো বলেছেন ওই সময় সমস্ত নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলবে, ঈসা নবী উম্মত ভুলে যাবে, নাফসি নাফসি বলে কান্না শুরু করবে। এদিকে নূহ আলাইহিস সালাম তার উম্মতকে নূহ ভুলিয়া যাবে, নাফসি নাফসি বলে কান্না শুরু করবে। আদম নবী কান্না শুরু করবে। ওদিকে আবার ইব্রাহিম পয়গম্বর তিনিও সিজদার মধ্যে বসে কাঁদবেন। ও নবী, আপনি তো বলেছেন সমস্ত নবীরা পর্যন্ত কান্না শুরু করবে, কান্না শুরু করবে। ও আল্লাহ রাসূল, আমি আয়েশা ওই সময় কি করব? আমার বড় ভয় লাগে গো নবী, কাল কিয়ামতের দিন আমি আয়েশার কি অবস্থা হবে গো নবী? ওরে নবীর উম্মতের দল, একজন পয়গম্বর স্ত্রী পয়গম্বরের বউ হইয়া এত পরিমাণ কবরে চিন্তা করতে পারে, একটা বার চিন্তা ফিকির করো তোমাদের আমাদের কত পরিমাণ চিন্তা করা দরকার। তো কুজাওয়া সুন্নাত আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াত নিসবত তোরা কার শয়তানি কুনিনা মত বলি গরওয়ালিনি খুদ সে তম্বে হদ মুকু। ও আল্লাহর গোলামেরা, একটা বার চিন্তা ফিকির করেন, এই দুনিয়া থেকে অন্ধকার কবরে যেতে হবে। ওই অন্ধকার কবরটা কেমন? ওই কবর তৈরি তোমাকে আমাকে ডাক দিয়া বলে আদম সন্তান, আরে আমি কবর কিন্তু বড় মারাত্মক একটা জায়গা, আরে আমি কবর চিনবো না তুমি কোন নবীর উম্মত ছিলা, আমি কবর চিনবো না তুমি চরমনায় মুরিদ ছিলা না সাবসিনার মুরিদ ছিলা, আমি কবর চিনবো না তুমি আদ্রশির মুরিদ ছিলা নাকি বিএমপি ছিলা নাকি জামাত ছিলা, আমি কবর দেখবো না তুমি কোন আমলের নবী কোন আমলের উম্মত, আমি কবর দেখবো না, আমি কবর শুধু দেখবো তোমার নেক আমলটা। ও বান্দা, ও আদম সন্তান, তুমি যদি নেক আমল নিয়ে আসো, আমি কবর তোমার জন্য জান্নাতের একটা বাগানে যাব। আর তুমি বান্দা, তুমি যদি কবর, তুমি যদি আমার বুকে গুনাহ নিয়ে আসো, আমি কবর জাহান্নামের একটা ব্যথা টুকরা হয়ে যাব। ও বান্দা সাবধান, দুনিয়ার মধ্যে তোমরা যতটুকু থাকো নেক আমল করো, গুনাহ নিয়ে কবরে আইসো না, গুনাহ নিয়ে যদি কবরে আসো, আমি কবরে কিন্তু ভালো জায়গা না। পাগল মন আমার তুমি কালা গিয়া করলে বাড়ি ঘর, পাগল মন আমার তুমি কালা গিয়া করলে বাড়ি ঘর, দুদিনে রংতা মাশা আরো যত স্বপ্ন আশা, দুদিনে রংতা মাশা আরো যত স্বপ্ন আশা,
সব আয়োজন বৃথা যাবে, সব আয়োজন বৃথা যাবে, শেষ ঠিকানা মাটির ঘর তুমি কারলা গিয়া করলে বাড়ি ঘর। ভাই বলো আর বন্ধু ভালো, কেউ তো নয় তোমার আপন তোমার। ভাই বলো আর বন্ধু ভালো, নয়তো কেউ তো মারা পন। সবাই তোমায় ভুলে যাবে, আর সবাই তোমায় ভুলে যাবে, ওই কবরে রাখিয়া তুমি করলা গিয়া করলে বাড়ি ঘর। ওরে যুবক, আল্লাহর গোলাম, একটু চক্ষু দুইটা বন্ধ করো আর একটু চিন্তা ফিকির করো। আরে দুনিয়ায় কত বছর জিন্দেগিটা আমি পাইলাম, আরে টাকাও পাইছি, বাড়িও পাইলাম, গাড়িও পাইলাম, আরে আমি তো সুন্দরী একটা নারীও পাইছি, আরে আমার তো কত কোটি কোটি টাকার মালিক আমি। একটা বড় চিন্তা করে দেখো, দুনিয়া সব পাইছো, আমার আল্লাহরে পাইছো কিনা? আর দুনিয়াতে যখন তুমি অন্ধকার কবরে ঢুকবি, ওই অন্ধকার কবরে যখন ঢুকবি, তোমার বন্ধু, তোমার ভাই, তোমার মা সবাই তোমার পাশ থেকে চলে যাবে, কেউ তোমার পাশে আর থাকবে না। আদরের স্ত্রী, তোমার স্ত্রীকে যদি কেউ বলে অমুকের স্ত্রী, বলো তুমি তোমার স্বামীরে কত ভালোবাসো, স্ত্রী জবাব দিবে আমি তো আমার স্বামীকে বড় ভালোবাসি। বলে কেন? বলে আমি আমার স্বামীর সাথে একটা দিন কথা না বললে আমি সুস্থ থাকতে পারি না, আরে আমি আমার স্বামীকে একটা দিন দেখতে না পারলে আমি সুস্থ থাকতে পারি না, আরে আমি আমার স্বামীকে এত পরিমাণ ভালোবাসি, দুনিয়ার সব চাইতে আমি আমার স্বামীকে বড় বেশি ভালোবাসি। ওই স্ত্রীর কাছে এলাকাবাসী বলবে, ও প্রাণের মুখের স্ত্রী, তোমার স্বামী তো আজকে দুনিয়া থেকে চলে গেছে। মুখের স্ত্রী, তুমি তোমার স্বামীকে আর মাত্র 2টা দিন তোমার পাশে থাকো, তুমি তোমার স্বামীকে 2টা দিন তুমি তোমার স্বামীর পাশে থাকো। তোমার স্বামীকে এত রাতে মাটি দিব না, তুমি তোমার স্বামীকে তোমার পাশে তোমার বাড়ির মধ্যে আর মাত্র 2টা দিন তোমার বাড়ির মধ্যে রাখো, তারপরে আমরা সবাই তোমার স্বামীকে মাটি দিব। স্ত্রী ডাক দিয়া বলবো, এলাকাবাসী খবরদার, এই মৃত্যু ব্যক্তিকে আর আমার বাড়িতে রাখবা না। বলে কেন? বলে 2টা দিন রাখলে আমার স্বামী মারা গেছে, 2টা দিন রাখলে আমার স্বামীর গা গুঁড়া গ্রাম আসবে, গ্রাম আসবে, আরে আমার ঘরের মধ্যে তো আমার ছোট ছোট বাচ্চারা আছে, তারা তো ভয় পেয়ে যাবে না, তুমি ভাইটাকে এখন রাখা যাবে না, দ্রুত যাও, ওই বাড়ির সামনে কবরস্থান আছে, গর্ত খোঁজ, আর বাজার থেকে 3 টুকরা কম দামে পাতলা 3 টুকরা কাপড় কিনাম আইনা ওই মসজিদে যাও, মসজিদে যাইয়া ওই খাটিয়াটা নিয়ে আসে, তাকে তাড়াতাড়ি মোর ঘর থেকে বের করো। কয় কি করে না? অবশ্যই করে। তাহলে আমাকে একটু জবাব দাও, এই দুনিয়ার মধ্যে যদি আমাদের কোনো মূল্য না থাকে, আর একটু জবাব দাও, দুনিয়াতে বসে রং তামাশা কইরা কি লাভ, গান বাদ্য কইরা কি লাভ? আরে ওই গান তো আমাকে জান্নাত দিবে না, ওই গানের মধ্যে যে একটা টাকা দিবে
আল্লাহ রাসূল কয় যে দ্বীনি কাজের মধ্যে সহযোগিতা করবে না ও দ্বীনি কাজ অর্থাৎ দ্বীনি কাজের মধ্যে যে একটা টাকা দিবে সারা রাত গানে বাদ্য ঢোলটা বলা বাজাইলে যত গুনাহ হবে একটা পার্সেন্টেজ বান্দা তুই পাইয়া যাবি একটা পার্সেন্টেজ পেয়ে যাবে ওই গান বাদ্যর মধ্যে যদি তুমি একটা টাকা ঢুকে দাও ওই একটা টাকা তোমার হারামের মধ্যে চলে যাবে হারামের মধ্যে চলে যাবে সারা রাত গান বাদ্য বাজাবে এলাকার মধ্যে ঘুমাতে পারবে না ছোট বাচ্চা পর্যন্ত ঘুমাতে পারবে না আর ওই বাড়িতে বসে গান বাদ্য বাজাবে এই গুনাহ আবার কে নিবে কথা বল কে নিবে অবশ্য আমরা দ্বীনি কাজের মধ্যে দ্বীনি পরিবেশের মধ্যে আমরা কোনো সহযোগিতা করি না আমরা করি কোথায় গান আছে কোথায় ড্যান্স আছে কোথায় মহিলারা আসবে আমরা তাদের ড্যান্স দেখবো আর গুনাহ কামাই করবো আর কাল কিয়ামতের যখন তোমাদের চোখের মধ্যে ওই লগন যখন ডালা হবে তখন কি তোমার ওই মহিলাকে বাঁচাবে নাকি কথা কেন বাঁচাবে মহিলা বাঁচাবে না আরে ওই সময় মহিলাই তো মহিলাকে নিয়ে বাঁচবে না তোমাকে দেখো কোন সময় কিন্তু আজকে আমরা বুঝি না বাঙালি বুঝি না যে যেখানে লাভ না আমরা সেখানে আমরা নাচতেছি তা বুঝি না কোনটা ভালো কোনটা মন্দ এই জন্য প্রিয় ভাই আমাদের সমাজ যদি জানি না আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না কিন্তু আমাদের ওদিকে অনেক জায়গা আছে সারা রাত গান বাদ্য কুম্ভে মহিলারা আছে সুন্দর সুন্দর মহিলাকে আইনা কি সুন্দর ডোলটা আমরা বাজায় গান গায় কি গান গায় যে এদিকে নবীর নাম না এদিকে ডোল বাজায় হ্যাঁ এদিকে গান গাইতেছে এদিকে হারমোনিয়াম বাজায় এদিকে ঢোল বাজায় এক একটা ঢোলের বাড়ি এক এক বছর জাহান্নামের দিকে আগাইতেছে আর যে শুনতেছো আর যে টাকা দিতেছো তার সপরিমাণ সব পাইতেছো কি পাইতেছো এই জন্য ওই সমস্ত ফিতনা ওই সমস্ত গুনাহ থেকে বাঁচে থাকবেন নি কথা এখন থাকবেন নি এই জন্য প্রিয় ভাই